পারে চলতে পারে, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের থেকে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না বন্ধু, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের থেকে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না বন্ধু, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। দুটি চোখ দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে শুকরান। দুটি চোখ দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, দিল স্বাদ নিতে শুকরান। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা, তবে কেন শুকরিয়াটা আদায় করো না বন্ধু, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। দুটি হাত দিল ধরতে তোমায়, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও, হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বুঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না বন্ধু, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে না, পঙ্গু লোকে বলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের থেকে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না বন্ধু, তবে কেন শুকরিয়াটা আদায়। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সাহেব, সর্বাগ্যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, যার অশেষ দয়ায় অশেষ কৃপায় আমরা এই জায়গাতে একত্রিত হতে পেরেছি। তাই সবাই মিলে উচ্চ স্বরে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সৈয়দুল আম্বিয়া খাতামান নবীন নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজানরা আমার, আমি খুব গর্বের সাথে বলছি যে আমার এলাকাতে কোনোদিন আমি এই টাইমে জালসা করিনি। গতকালকে বইরগাছিতে জালসা করে এলাম, আমাকে আমি 10টার আগে আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম বইরগাছি থেকে। তার মানে আমি মালদা মুর্শিদাবাদ যেখানে গিয়েছি, আমি 11টার পরে কোনো জায়গাতে বক্তৃতা রাখিনি। তিনারা আমাকে 11টার আগে দিয়েছেন। আজকে আমার সৌভাগ্য, জীবনের প্রথম দিন আজকে আমি 11টার পরে বক্তব্য রাখছি। তবে আপনাদের কাছে আশাবাদী, আপনারা জয়জন আছেন এখানে, যে কয়টা মানুষ আছেন, একটু ধৈর্য সহকারে আধা ঘন্টা কিংবা 45 মিনিট আপনি এখানে বসুন, কিছু আপনাকে দিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিছু দিয়ে যাব। মা বোন, আপনাদেরকে বলছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এতক্ষণ শুনলেন অত্র গ্রামের জালসা আবার 1 বছর পরে আসবে। তার আগে এরকম বসে এত সুন্দর একটা পেন্ডেল কিছু কোরআন হাদিসের কথা শুনতে পাবেন না।
আজকে সুযোগ পেয়েছেন, আর একটু সময় দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যাতে আমাদেরকে বুঝার তৌফিক প্রদান করেন, আমিন। আমি যে বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে হুকুমগুলোকে পালন করতে হবে, তার প্রত্যেকটা হুকুমকে, প্রত্যেকটা আদেশকে, নিষেধকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নিতে হবে, এটা আজকে আমার বিষয়। ব্রাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব উত্তম মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা মানুষ, আমরা সর্বশ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বেশি শুনেছেন। যখন তিনি আমাদেরকে বেশি সুন্দর রূপে সৃষ্টি করেছেন, তো তিনার যথারীতিভাবে আমাদেরকে সম্মান করতে হবে, তার আদেশগুলোকে, নিষেধগুলোকে আমাদেরকে মেনে নিতে হবে। আচ্ছা, আপনাদের কাছে একটা সওয়াল, প্রশ্ন, আমরা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এই কথাটা যদি আমাদের বিশ্বাস করতে অসুবিধা হয়, তাহলে একটা ছোট্ট করে আপনাকে ঘটনা শোনাই। একদিন এক ব্যক্তি, ইতিহাসের পাতাতে লেখা আছে, এক ব্যক্তি ছাদের উপরে তার স্ত্রীকে নিয়ে বসে আছেন, আর চাঁদনি রাত, চাঁদটা উঠে আছে কত সুন্দর হয়ে। তো তার স্ত্রীকে বলছেন, আরে তোর চাইতে চাঁদটা কত সুন্দর, দেখ, তোর চাইতে চাঁদটা বেশি সুন্দর, দেখ চাঁদটার দিকে দেখ, আমাকে তোর চাইতে চাঁদটাকে বেশি সুন্দর লাগছে। তখন তার স্ত্রী বলছে, এটা হতে পারে, আমি বেশি সুন্দর। একটা সুন্দর, তার গর্ব,